যে বাড়িতে যেতে যাচ্ছেন সেখানে কে থাকে আপনার? জি, কেউ না। কি অদ্ভুত কথা, তাহলে যাচ্ছেন কেন? আসলে আমি একজনকে খুঁজতে এসেছি, যিনি বাংলাদেশ থেকে 22 বছর আগে হারিয়ে গিয়েছিলেন আর ফিরে যাননি দেশে। পরে ওনার স্ত্রী খোঁজখবর করে জানতে পেরেছিলেন উনি নেপালের এই শহরের কোথাও থাকেন। তাই আমি সেই ঠিকানা নিয়েই খুঁজতে এসেছি। আপনার সাথে এই পুরো ব্যাপারটা কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। আসলে আমি যাকে খুঁজতে এসেছি সেই ভদ্রলোকের স্ত্রী আমাকে দায়িত্বটা দিয়েছেন। তারপরেও আমি আপনাকে হেল্প করতেছি। প্লিজ একটু দেখেন না। ওকে, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ লিলি, ওই যে সৌরভ সাহেব নামে একজন ভদ্রলোককে তোমার কাছে পাঠাচ্ছি। তোমার ফোন নাম্বার আর ঠিকানাটা দিয়ে দিচ্ছি, তুমি একটু হেল্প করো। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। আমি আমার পরিচিত একজনকে আপনার নাম বলে দিয়েছি। হ্যাঁ, সে আপনাকে ওর ফোন নাম্বার আর ঠিকানাটা আপনাকে দিয়ে দিচ্ছি, জাস্ট ওর সাথে এই করে দেবেন। প্লিজ এখানে ওর ঠিকানা এবং ফোন নাম্বারটা লিখে। থ্যাংক ইউ সামি, থ্যাংক ইউ সো মাচ। সামি, আমার কাছে টাকা এই মুহূর্তে সিম নেই। আমি সিমটা উঠিয়ে আপনার নাম্বারটা আমার কাছে আছে, আমি কল দেবো আপনাকে। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, হ্যাঁ, শিওর শিওর শিওর, প্লিজ। জি জি, ওকে। আশ্চর্য, ঠিকানা মিলে গেল, অথচ বাদল সাহেবকে কেউ জানে না। নিশ্চয়ই কোথাও না কোথাও একটা গন্ডগোল আছে। বসো বসো। আমি সরি, মানে আজকে ক্রিসমাসের অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, তো আমাকে বেশি সময় ওখানে দিতে হচ্ছে। একটা প্রোগ্রাম আছে। কোনো অসুবিধা নেই। লিলি আমাকে সব বলেছে, কিন্তু বাবা মানে দীর্ঘদিন ধরে এখানে বাদল নামে কেউ কোনোদিন ছিল না, কোনোদিন আসেনি। গত 22 বছর ধরে তো আমি এখানে। লিলির মা মারা যাওয়ার পর লিলিকে নিয়ে আমি এই নেপালে সেটেল হয়েছি। আই এম সরি, মানে তুমি যাকে খুঁজছো না তার কোনো ইনফরমেশন আমার কাছে নেই। না না আঙ্কেল, ঠিক আছে, ইটস অল রাইট। আচ্ছা, তুমি কি নেপালে প্রথম এসেছো? জি তা থাকবে নাকি কিছুদিন? জি, মানে আসলে প্রথমে তো ভেবেছিলাম যে সপ্তাহখানেক থাকবো, কিন্তু এখন যেহেতু কাজটাই হলো না, ভাবছি কাল যদি ফ্লাইট থাকে কালই ঢাকা ফিরে যাব। ঠিক আছে। না বাবা, কিসের ঠিক আছে? ঠিক নেই তো, দেখো ওনাকে, ওনার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আচ্ছা শুনুন, আপনি মন খারাপ করবেন না, আমি আপনাকে হেল্প করব। আর আমার কেন জানি মনে হচ্ছে আপনি ওনাকে ঠিকই খুঁজে পাবেন। আর হয়তো ঠিকানা একটু ভুল আছে, কিন্তু ওটাও ঠিক করে বের করে নেওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা বাবা, তাহলে তুমি ওর সাথে কথা বলো, আমি তোমাদের জন্য চায়ের ব্যবস্থা করি। ওকে, যা। থ্যাংক ইউ। তারপর কি ডিসিশন নিচ্ছে? মানে থাকবে নাকি চলে যাবে? আমি ঠিক করেছি কটা দিন আমি এখানে থেকে যাব। বাহ, তাহলে তো খুবই ভালো হলো। আপনি যাকে খুঁজছেন তাহলে তাকে খুঁজে বের করা যাবে। না, তার আর প্রয়োজন হবে না। কেন? কারণ আমি নিশ্চিত হতে পেরেছি যে যে মানুষটাকে আমি খুঁজছি তাকে আসলে পাওয়া যাবে না। আরে যাবে যাবে, আপনি শুধু শুধু হতাশ হয়ে কথা বলছেন। কাম অন, ডোন্ট বি আপসেট। আর আমি আপনাকে বলেছি না আমি আপনাকে হেল্প করব। দেখবেন আমরা দুজন মিলে ঠিকই তাকে খুঁজে বের করব। হ্যাঁ, এখন আমার সময় নেওয়া উচিত। লিলিকে হঠাৎ করে সবকিছু বলবার আগে আই নিড টাইম। কি হলো, কি ভাবছেন? কই কিছু না তো। ও ইয়ে, একটা কথা, ওই আমি না আপনার বাবার সাথে আরেকবার দেখা করতে চাই।
ঠিক আছে, আমি দেখছি বাবা কোথায়। আর আপনি কোন হোটেলে উঠেছেন? আমি আসলে এখনো কোথাও চেক ইন করিনি। আচ্ছা, আপনার আর কোনো লাগেজ নেই? হ্যাঁ, একটা হ্যান্ড ক্যারি আছে, ওটা সালামের ওখানে রেখে এসেছি। আচ্ছা, ঠিক আছে। এখানে থাকার তোমার কোনো দরকার নেই। কেন? তার মানে কি আপনি? হ্যাঁ, 22 বছর আগে নাম বদলে রফিক চৌধুরী রেখেছি। এখানে সবাই আমাকে এখন রফিক চৌধুরী নামে চেনে, বাদল নামে কেউ চেনে না। আচ্ছা, এখন বলো, ওই মহিলা তোমাকে কি উদ্দেশ্যে পাঠিয়েছে, আর তুমি বাকি? সব উত্তর তো আপনিই দিয়ে দিচ্ছেন। আর ওই মহিলা বলতে আপনি কাকে বোঝাতে চেয়েছেন? লিলির মা? চুপ, আস্তে কথা বলো। লিলি জানে ওর মা নেই, ওর মা জন্মের সময় মারা গেছে। আপনি আপনি এত বড় একটা মিথ্যা কথা ওকে কেন বলেছেন? এটা একান্তই আমার ব্যক্তিগত এবং আমার পারিবারিক ব্যাপার। সরি আঙ্কেল, আমি আসলে আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে আসিনি। আমি এসেছি একটা দায়িত্ব পালন করতে। আপনি আমার পরিচয় জানতে চেয়েছিলেন না? আমি হলাম যশোরের ঝিকরগাছার যে বৃদ্ধাশ্রম, সেটার ওনার। আপনার স্ত্রী রাবেয়া আন্টি গত 7 বছর ধরে আমাদের ওখানেই ছিলেন। আমাকে ভীষণ ভালোবাসতেন, একদম নিজের সন্তানের মতো। ওনার জীবনের সমস্ত কাহিনী আমি জানি। গত 2 বছর ধরে উনি বেশ কিছু অসুখ নিয়ে ভুগছিলেন। গত 7 দিন আগে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। উনি আমাকে প্রায়ই একটা কথা বলতেন, উনি যখন মারা যাবেন তখন যেন আমি কিছু জিনিস ওনার মেয়েকে দিয়ে আসি। আর ওই দায়িত্বটা নিয়েই আবার এখানে এত দূরে আসা। আমি যে বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু বাবা আমি না কোনোভাবে লিলিকে এ কথা বলতে পারবো না। বাবা, তুমি আমাকে একটু সময় দাও প্লিজ। লিলির কাছে গৃহীত বাবা হওয়ার আগে I need some time. Please. You don't understand me. বাবা, আমি লিলিকে না বলার আগে তুমি এসব কথা লিলিকে বলবে। আর লিলিকে বলার আগে না, ওকে মানসিকভাবে তৈরি করার জন্য তোমার যে সাহায্য প্রয়োজন বাবা। বাবা, তুমি কি এই বাবার জন্য এই কাজটা করতে পারবে না? আমি চেষ্টা করব। হ্যাঁ লিলি, বল। হ্যাঁ সালাম ভাই, হ্যাঁ সৌরভ আপনাদের ওখানে যে লাগেজটা রেখে এসছে না, ওটা একটু কাউকে দিয়ে পাঠিয়ে দেবেন। সৌরভ আমাদের হোটেলে উঠবে। আচ্ছা, গুড, ভেরি গুড। বুঝতে পারছি, আমি পাঠিয়ে দেবনি, কোনো সমস্যা নেই। আর ওই যে সৌরভের ঠিকানাটা দেখছিলি? আমি তো দেখতেই পারলাম। ওই সৌরভ সাহেবরে তুই একটু গাইড করিস, আমি জানি তুই পারবি। আর এই জন্যই তোরে আমি দায়িত্বটা দিয়েছি, বুঝতে পারছিস? আমি অলরেডি হেল্প করছি ভাইয়া। গুড, ভেরি গুড। দেখি পারলে তোদের ওখানে একবার আসবো, বুঝছিস? হ্যাঁ শিওর, ঠিক আছে। ওকে, রাখি, বাই। আচ্ছা ঠিক আছে, রাখছি। আপনি কি আমরা চা খান? আমি আপনার রুমটা রেডি করতে বলবো। শিওর। আর আপনার বাবার সঙ্গে একটু বলবেন না? আচ্ছা আমি বলছি, ঠিক আছে। না মানে আমি আসলে একটু আমার ডিসিশনটা চেঞ্জ করেছি। ভাবলাম এখানে থেকে যেহেতু কোনো লাভ হচ্ছে না, তাই বরং ফিরেই যাই।
আরো কয়েকটা দিন থেকে গেলে হতো না? আমার মনে হয় আপনার বাদল সাহেবকে ঠিকই খুঁজে বের করা সম্ভব। আপনি অনেক করেছেন আমার জন্য। যাকে খুঁজতে এসেছি তাকে আর খোঁজার কোনো প্রয়োজন নেই। আপনি অভিমান থেকে এসব কথা বলছেন। হতে পারে, কিন্তু 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 কি? কিছু না। আপনি নির্দ্বিধায় বলুন, আমি কিচ্ছু মনে করবো না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, আপনি আমার জন্য এতটা? করছি কেন? কারণ হ্যাঁ, কারণটা কি? কারণ একটাই, সেটা হচ্ছে আপনি বাংলাদেশি, আর আমার দেশি মানুষের জন্য করা সেটা তো আমার দায়িত্ব। ও হ্যাঁ, তাই তো, সেটাই তো স্বাভাবিক। ঠিক আছে, আমি বরং আজ যাই। আপনাকে অনেক ধন্যবাদ সব কিছুর জন্য। আপনি আমার জন্য অনেক করলেন। ওয়েট, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। জি বলুন। আপনি কি আমার কাছে কিছু লুকাচ্ছেন? মানে কিরকম? সেটা তো আপনি বলবেন। দিদি, আপনি প্লিজ আমাকে মাফ করবেন। আমি এখন চলে যাচ্ছি, ঢাকায় ফিরে যাব। আমি আসলে কাউকে কিছুই বলতে পারবো না। আই এম সরি, আমাকে ভুল বুঝবেন না। ওয়েট, আমি না আপনার কথা আসলে কিছুই বুঝতে পারছি না। আমি যে কাজটা করতে এখানে এসেছিলাম সেটা পূর্ণ করা খুব জরুরি ছিল, কিন্তু আমি হয়তো সেটা নিজের ভুল থেকেই পূর্ণ করতে পারছি না। তাই আমার নিজের ভেতরে একটা কষ্ট বোধ হচ্ছে। প্রতিনিয়ত হেরে যাচ্ছি নিজের কাছে, ধোঁকা দিচ্ছি কাউকে। আমি আসলে এই সিচুয়েশন থেকে পালাতে চাই। ধোকা? কাকে ধোকা দিচ্ছেন? আমি বলতে পারবো না। প্লিজ লেট মি নো, প্লিজ। আমি আপনাকে ধোঁকা দিচ্ছি। আমাকে? কেন? সরি, আমি কিছু বলতে পারবো না। কেন বলতে পারবেন না? কেন? আপনি সহ্য করতে পারবেন না, তাই। দেখুন, আপনি কিন্তু এড়িয়ে যাচ্ছেন। আপনি যদি আমাকে না বলেন তাহলে আমি কিন্তু বাবার সাহায্য নিতে বাধ্য হব। শুধু তাই না, আমি যে কোনো অঘটন ঘটাতে পারি যদি সত্যি কথা আপনি আমাকে না বলে যান। কি কাজে এসেছেন আপনি এখানে যেটা আপনি পূর্ণ করতে পারেননি? সৌরভ, আমাকে প্লিজ বলে যান, প্লিজ। আমাকে ক্ষমা করবেন। এক্সকিউজ মি। গত 22 বছর ধরে আপনি আপনার প্রাক্তন স্ত্রীর কোনো খোঁজ খবর নেননি। আমি কি জানতে পারি কেন? আমাদের মাঝে ডিভোর্স হয়ে গেছিল তাই। কিন্তু বাবা, তুমি তো নিশ্চয়ই জানো ডিভোর্স হয়ে যাওয়ার পর দুজন দুজনের কাছে আবার অচেনা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, মানলাম, কিন্তু আপনি কি করে পারলেন আপনাদের দুজনের সন্তানকে নিজের কাছে আটকে রাখতে? আপনি কি করে পারলেন একজন সন্তানকে তার মায়ের আদর থেকে বঞ্চিত করতে? আর সব থেকে বড় কথা, আপনি কি করে পারলেন একটা মেয়েকে এই কথাটা বলতে যে তার মা তাকে জন্ম থেকে মারা গেছেন? অনেক রাগ, দুঃখ, কষ্ট আর অভিমান থেকে। তাই বলে এত বড় মিথ্যে? আপনি কি জানেন লিলির মা কতটা কষ্ট নিয়ে মারা গেছেন? প্লিজ, আমি এসব আর শুনতে চাই না। আমি আমি এখন লিলিকে কি করে বলবো এসব কথা? কি করে বলবো প্লিজ? সেই দায়িত্ব আপনার। না না, আমি পারবো না। 22 বছর পর লিলিকে নিয়ে আমি নতুন কোনো ঝামেলা জড়াতে পারবো না। আমি আমার মেয়েকে হারাতে চাই না। বাবা সৌরভ, আমি না আমার সিদ্ধান্ত চেঞ্জ করেছি। তুমি এখন লিলিকে কিছু বলবে না। যে মানুষটি নেই তাকে নিয়ে ঝামেলা নয়। সো ইউ শুড গো ব্যাক ঢাকা। আই এম সরি বাবা। বাবা সৌরভ, তোমার এই মহান উদ্যোগের জন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ।
তোমাকে আমি আবারও বলছি, আমার শেষ অনুরোধ, আমার আর আমার মেয়ের এই সুন্দর সুখী জীবনটাকে তুমি পছন্দ করবে। প্লিজ প্লিজ বাবা, প্লিজ প্লিজ। বাবা, তোমার কি শরীর খারাপ করেছে? না না, আমার শরীর ভালো আছে। বস মা, আমার পাশে বস, বস। বাবা, ইজ দেয়ার এনিথিং রং? নো, নাথিং, আই এম অলরাইট। মানে ওই ক্রিসমাস অনুষ্ঠান নিয়ে খুব খাটাখাটি গেছে তো, তাই শরীর একটু দুর্বল দুর্বল লাগছে। বাবা, ওই সৌরভ কি তোমার পূর্ব পরিচিত? না না, পুরো পরিচিত না, তোর মাধ্যমে তো আজ পরিচিত হলাম। আচ্ছা মানে এই কথা কেন জিজ্ঞেস করছিস তুই? না মানে উনি আসার পর থেকে তোমাকে কেমন জানি অস্থির দেখাচ্ছে। তাছাড়া 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 একটু আগে আমি দেখলাম তুমি তার হাত জোর করে কিছু একটা বলছিলে, কি জানি একটা অনুরোধ। না 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 না, মানে মানে তেমন কিছু না, মানে ওনা আমার কাছে হেল্প চাইলো। মানে আমি হেল্প করতে পারবো না, ওকে তা জানিয়ে দিলাম, এই আর কি। বাবা তাই বলে হাত জোর করে? ও মানে হাত জোর করে মানে ওই বিদেশে তো বাংলাদেশের তো একটা বিনিময়ের ব্যাপার আছে না, তাই হয়তো হাত ওইভাবে উঠে গিয়েছিল। মানে তুই হঠাৎ করে এইসব কেন জিজ্ঞেস করছিস? বাবা, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? আমি আবার কি লুকাবো তোর কাছে? মানে আমার কি লুকানো আছে তোর কাছে? মানে পাগলি মেয়ে। আরে সালাম ভাই। হ্যাঁ, কেমন আছো লিলি? ভালো আছে। আমি তো তোমার বাসায় যাচ্ছিলাম। এই সৌরভ সাহেব এই ব্যাগটা তোমার কাছে পৌঁছে দিতে বলবো। ব্যাগে কি আছে? ব্যাগে কি আছে তা তো আমি জানি না, আমি বাহক মাত্র। উনি কোথায় আছেন? উনি তো আমার ওখানে উঠেছে। মিলি, হুম। ব্যাগটা দাও, আমার একটু তাড়া আছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আপনার মায়ের একটা চিঠি আর কিছু টাকা রেখে গেছেন আপনার জন্য। কোন ব্যাংকে যেতে হবে, কার কাছে যেতে হবে, সব লিখে গেছেন আপনার মা। আপনার মায়ের ব্যবহার করা কিছু টুকটাক জিনিস আর আপনার জন্য কিছু গয়না রেখে গেছেন। সঙ্গে একটা বই পাবেন, মালাকাইটের ছাবি। আপনি যখন 4 বছরের ছিলেন তখন উনি কিনে নিচ্ছিলেন আপনাকে পড়ে শোনাবেন বলে। সেই ইচ্ছেটাও তার পূর্ণ হয়নি। এই ব্যাগটা পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে আসা। আপনার মা মারা গেছেন 1 সপ্তাহ আগে। আই এম সরি লিলি। শোনো,
উনি তো কিছুক্ষণ আগে এখান থেকে চলে গেলেন। কোথায় গেছে? ট্যাক্সি স্ট্যান্ডে দিয়ে গেছে মনে হয়, এয়ারপোর্টে যাবে। কেন, কোনো সমস্যা? লিলি, লিলি, আপনি এখানে? আপনি আপনার সঙ্গে আমাকে ঢাকা নিয়ে যাবেন? মাকে তো পেলাম না, মায়ের কবরটা দেখতে চাই। মায়ের সঙ্গে আমার অনেক কথা আছে, অনেক গল্প